প্রবাসীরা যে কষ্ট করে সৈয়দ মতির নাটকে সমস্ত চিত্রটা তুলে ধরেছে। তাদের জীবনটা, প্রবাসীদের জীবনটা কেমন তা এই নাটকে দেখা যাবে। তোমার লিগে বিদেশে ঘুরি আনছি। এই যে কেমন লাগে? এই দেখো, তুমি রাত বিরাতে চলাফেরা করো, এই জন্য তোমার লিগে আনছি টস লাইট। মতিন দেশে এসেছে, বিদেশে হাড় ভাঙা কষ্ট করে টাকা কামিয়েছে, সবার জন্য সবকিছু এনেছে। দেখা যাক এই হাসি তার কতদিন থাকে। আমার লগে চা খাওয়ানো যায় বেটা? আমি খাওয়াবো তোকে 5 স্টার হোটেলে। গ্রামে তো 5 স্টার হোটেলই নাই। এই দোকান থেকে খা, পুরো দোকান চাপায় খা। বলা কত টাকা লাগবো? এই লো 10,000 টাকা দিলাম, খাইতে থাক। টাকা ফুরাই গেলে আমার প্রতিটা প্রবাসী হাড় ভাঙা কষ্ট করে যখন বিদেশ থেকে আসে, তখন তো তার পকেট গরম থাকে। মা বাবা, ভাই বোনের, বন্ধু বান্ধবের যে কোনো চাওয়া পূরণ করে, তাদেরকে খাওয়াতে দ্বিধাবোধ করে না। আর যখন টাকা ফুরিয়ে যায়, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, আমি আব্দুল মতিন। ওই আমার আব্বার একটা 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম, টাকাটা দিলেন না যে? আপনার আব্বারে 50,000 টাকা চেক দিয়ে পাঠাইছেন। আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা। আমরা কিভাবে ওনাকে টাকা দিব বলেন? মতিনের গরম গরম টাকা শেষ। মা বাবা, ভাই বোনদের মন আর পাবে না। বন্ধু বান্ধব এখন আর দেখলেও আর না দেখার ভান করে থাকে। বন্ধু বান্ধবের কাছে টাকা ধারের জন্য গেলে বন্ধু বান্ধব যেন আমি মতিনকে আর কখনো চিনিই না, আর কখনো দেখেই নাই। তাদের রূপ দেখা যায়। 20,000 টাকা ধার দে, আমি বিদেশে গিয়া তোর 20,000 টাকা পাঠাই দিব। দূর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি 20,000 টাকা কইবাম? তুই না মাছ চাষ করস, পোল্ট্রি ফার্মের ব্যবসা করস, তোর কাছে টাকা নাই? না রে, টাকা নাই। ব্যবসার মধ্যে সব টাকা খাটায় ফেলেছি। তাতে বোঝা গেছে প্রবাসীদের আসলে কেউ নাই। যতক্ষণ টাকা আছে ততক্ষণ সব আছে। টাকা নাই, চলে যেতে হবে দূর প্রবাসে। অহন তুই বিদেশ না গেলে আমি ওই রাস্তার ধারের জমিটা কিনবো কেমনে? না 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 না, তোর বিদেশ যাওয়ানি লাগবো। আব্বা আমার মার্কেট লাগবে না, রাস্তার ধারে জমিও লাগবে না। মতিন আর বিদেশে হাড়ভাঙ্গা কষ্ট করতে চাচ্ছে না, দেশেও মা বাবার সাথে থাকতে চায়। কিন্তু মা বাবা তো টাকা ছাড়া কিছু দেখতেছে না। তাই মতিনকে তো বিদেশ চলে যেতে হবে। ওই হাড়ভাঙ্গা কষ্টের মধ্যে তাকে বেঁচে থাকতে হবে। ভূমিতে উঠ চড়াইতাম, জানো পারুল, মরুভূমিতে এত গরম, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে 1 মিনিট দাঁড়ায় থাকা সম্ভব না। প্রবাসীদের জীবনটা এটাই বাস্তবতা। মেহমান হয়ে দেশে যাইতে হয়, আবার চলে আসতে হয়। বিদেশে এসে বলতে হয়, মা তুমি ভাত খাইছো, তুমি ভালো আছো? বউ তুমি ভাত খাইছো, তুমি ভালো আছো? আমার জন্য দোয়া করো। যতক্ষণ টাকা আছে ততক্ষণ সবাই আছে।